সপ্তাহান্তেই ফের উষ্ণতার ছোঁয়া, চলবে তাপপ্রবাহ দেখা যেতে পারে 4 থেকে 6টি জেলাতে। কলকাতাতেও তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, আর কোথাও কোথাও 40 ডিগ্রি সেলসিয়াসও পেরিয়ে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। শুক্রবার থেকে আগামী রবিবারের মধ্যেই অস্বস্তিকর আবহাওয়া দেখা যাবে গোটা দক্ষিণবঙ্গে। এই শুক্রবার অর্থাৎ আগামীকালই তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। তারপর শুক্রবার থেকে আগামী রবিবারের মধ্যেই 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলেও ইঙ্গিত মিলছে। অন্যদিকে আগাম বর্ষা প্রবেশের বার্তা পাওয়া যাচ্ছে মৌসুম ভবনের তরফ থেকে। নির্ধারিত দিনের 9 দিন আগেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকতে চলেছে। 13ই মে আন্দামান সাগর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছে যাবে বলেই বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনসেট হয় 22 মে নাগাদ। গত বছর 3 দিন আগেই 19 মে অনসেট হয়েছিল, কিন্তু এবার আরও আগেই এই বর্ষা ঢুকে পড়তে পারে ভারতের ওই দ্বীপপুঞ্জে। আজ দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে আজ থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা কমতে শুরু করবে, তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে 2-1 জায়গায়। এদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। তারপর আগামীকাল থেকে এই আবহাওয়ার পরিবর্তন আরও লক্ষ্য করা যাবে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার পরিমাণ আরও বাড়তে থাকবে, তাপমাত্রা ক্রমশই হবে ঊর্ধ্বমুখী। আগামীকাল থেকে রবিবারের মধ্যে গোটা দক্ষিণবঙ্গেই 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির অনুমান। এই উইকেন্ডে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলাতে এই সর্বোচ্চ তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে যেতে পারে বলেই অনুমান। আজ থেকে আগামী শনিবারের মধ্যে গরম অস্বস্তিকর আবহাওয়া দেখা যাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। আগামীকাল থেকে শনিবারের মধ্যে প্রবল তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। এরপর আগামী 48 ঘন্টায় ঝড়ের সম্ভাবনা সামান্য কমলেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, তবে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং সহ ওপরের জেলাগুলিতে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে 2-1 জায়গায়। আগামী রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। তবে আজকের পর আগামীকাল থেকে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেও তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে মোটের ওপর শুষ্ক আবহাওয়া দেখা যাবে। আগামী রবিবারের মধ্যেই ওই সমস্ত জেলাগুলিতে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির অনুমান। এদিকে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে মোটের ওপর পরিষ্কার আকাশ দেখা যাবে। দুপুর হতেই আংশিক মেঘলা আকাশেরও সম্ভাবনা রয়েছে এবং বিকালে বা সন্ধ্যার দিকে খুব সামান্য ছিটেফোঁটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামী 48 ঘন্টাতে কলকাতাতেও আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। আগামীকালই তাপমাত্রা বাড়তে পারে কলকাতায়। এই উইকেন্ডে কলকাতায় মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 54 থেকে 88%। ফের আজ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামীকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে। সেই সঙ্গে চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ কলকাতায় মোটের ওপর আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। দুপুরের দিকে আংশিক মেঘলা আকাশের পরিমাণ একটু বেশি থাকতে পারে, তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফের বিকালে বা সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল থেকে এই আবহাওয়ার পরিবর্তন ঘটবে। শুক্রবার থেকে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে। সর্বোচ্চ তাপমাত্রা কোথাও কোথাও পৌঁছাতে পারে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে। সপ্তাহান্তে পশ্চিমা অঞ্চলের 4 থেকে 6টি জেলায় তাপপ্রবাহ চলতে পারে। সেই সময় পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে বলেও জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে আজ থেকেই ঝড় বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে, তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জায়গায়। এদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। এরপর আগামীকাল থেকে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পরিবেশ তৈরি হবে। শুক্রবার থেকে রবিবারের মধ্যেই 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আগামীকাল থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা।
শুক্রবার এবং শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের সম্ভাবনাও থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং মালদা সহ উত্তরের প্রায় সবকটি জেলাতেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপর আগামীকাল থেকে এই ঝড়ের সম্ভাবনা কমলেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গে। ওই দিন বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। তবে শুক্রবার থেকে ফের উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী রবিবারের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। পূর্বাভাসে জানা যাচ্ছে আগামী 13ই মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছাবে। সেই পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা জানিয়েছেন গত বছরের তুলনায় এবার আরও আগেই বর্ষা প্রবেশ করতে চলেছে ভারতের এই দ্বীপপুঞ্জে। গত বেশ কয়েকদিন সমগ্র বাংলা জুড়ে স্বস্তিদায়ক আবহাওয়া থাকার পর এবার শুষ্ক গরমের অনুভূতি একটু একটু করে বাড়তে শুরু করেছে। গত কয়েকদিন আগেও যে বৃষ্টি ভেজা ঠান্ডার আমেজ ছিল তা ধীরে ধীরে এবার কমতে শুরু করেছে। হালকা মেঘের আস্তরণে আকাশ ঢাকছে ঠিকই, কিন্তু তাতে বৃষ্টির সম্ভাবনা একেবারেই থাকছে না। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়েছে এই সপ্তাহের শুরুর দিকে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও এই সপ্তাহের শেষের দিকে ফের শুষ্ক আবহাওয়া দেখা যাবে। উষ্ণতার ছোঁয়া ফের ফিরতে পারে সমগ্র বাংলায়। শুক্রবার থেকে আগামী রবিবারের মধ্যেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বাংলাতে। শুক্রবারের পর থেকে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আর থাকবে না। দক্ষিণবঙ্গের আজ প্রায় সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা ফের কমতে পারে। গত কয়েকদিনের মতো আজও সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তবে আগামীকাল থেকে এই ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। এরপর বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে, তাপমাত্রা ক্রমশই ঊর্ধ্বমুখী হবে। শুক্রবার থেকেই পরিষ্কার আকাশ সঙ্গে তাপমাত্রা অনেকটাই বাড়তে শুরু করবে। আগামী রবিবারের মধ্যে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শুক্রবার থেকে আগামী রবিবারের মধ্যেই 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এদিকে আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিকালে বা সন্ধ্যার দিকে কালবৈশাখীর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গে আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং সহ ওপরের দিকের 4টি জেলায়। এরপর আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সামান্য কমলেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে ওপরের দিকের জেলাগুলিতে। এই সপ্তাহ জুড়েই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়।